বাংলাদেশের আসলে তো অবশ্যই এটা ডিসকাউন্ট আছে। সবাই কিনে রাখতে যায়, তো যেদিন কোরবানি করবে ওই দিন সবাই নিয়ে যায়। কুয়েতে রোববার ঈদুল আজহা। কুয়েতের বিভিন্ন স্থানে স্থানীয় সময় ভোর 5:03 ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এছাড়া কুয়েত সিটি, কুয়েত, পারওয়ানিয়া সহ প্রায় 20টি জায়গায় বাংলা খুতবা সহ নামাজ আদায় করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে কুয়েত প্রবাসীরা সাধ্যমতো কেউ দুম্বা, কেউ বা গরু কিনে কুরবানির জন্য প্রস্তুত রেখেছেন। পশুর বাজার থেকে অনেক আগ থেকেই অনেক প্রবাসী কুরবানির পশু কিনে রেখে এসেছে বিক্রেতাদের কাছে। প্রবাসী বাংলাদেশিদের আলাদা সুযোগ সুবিধা দিয়ে থাকে বাংলাদেশি বিক্রেতারা। ঈদের দিন সকাল পর্যন্ত বিক্রেতারা এর পরিচর্যার দায়িত্ব নিয়ে থাকেন। এখানে আসছে মানে গরু এবং দুম্বা এটি দেখার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে কুরবানির জন্য। কাস্টমার বেশিরভাগ বাংলাদেশি, আর ওই পাকিস্তানি, মাসরি, মিশরি আছে একটু কম। বাংলাদেশি কাস্টমারদের এগুলোই আমাদের বেশি। বাংলাদেশের আসলে তো অবশ্যই এটা ডিসকাউন্ট আছে। খানা খরচা সব আমাদের ভিতরে থাকে, কারণ এদেশে তো কেউ বাসা বাড়িতে নিতে পারে না। সবাই কিনে রাখতে যায়, তো যেদিন কোরবানি করবে ওই দিন সবাই নিয়ে যায়। কুয়েতে বিভিন্ন স্থানে রয়েছে পশু জবাই করার নির্ধারিত জায়গা। কুয়েত সরকারের অনুমতি ছাড়া যে কেউ যত্রতত্র পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক জেল জরিমানা সহ কুয়েত থেকে বহিষ্কার করা হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।